আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম। বিজয় আমাদের হয়েই গেছে, 12ই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা। নূর বলতে পারি যে বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ হবে 12 তারিখ ইনশাআল্লাহ। এবার দেখবেন বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর বলছেন, আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে, 12ই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে। রোববার 11ই জানুয়ারি রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গোসানি গ্রামে হযরত গেদু শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির 49তম বাৎসরিক উরুস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দশমিনা ও গলাচিপা আসনের প্রার্থী নুরুল হক নূর বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণ অধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামাত সহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, দশমিনা গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসাবে গড়ে তুলতে চাই। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সাংস্কৃতিক ও বৈচিত্র্যের অংশ। গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নূর বলেন, প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। কাউকে গায়ের জোরে বাধা দেওয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি আমরা করি না। চাঁদাবাজি ও জনভোগান্তির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ সবাই নির্বিঘ্নে ব্যবসা করেন। আমি 5ই আগস্টের পর থেকেই বলে আসছি, ব্যবসা পরিচালনা করতে কাউকে 1 পয়সাও চাঁদা দিতে হবে না। আমাদের দলের কেউ যদি চাঁদাবাজি বা ভোগান্তির সঙ্গে জড়িত থাকে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। উরুস মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।